কি অবস্থা এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অপুস স্টাডি হাব গ্রুপের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু করেছি। তো আমরা আজকে আমাদের সাধারণ গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং সবচেয়ে কঠিন একটা অধ্যায়, সেটা পরিমিতি। পরিমিতি 16.1 আমরা ক্লাস করব। তো আমাদের আজকে যে ক্লাসগুলো অর্থাৎ অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো সেগুলো হবে পুরো বেসিক থেকে শুরু করে একেবারে প্রো লেভেল পর্যন্ত। অর্থাৎ তোমাকে প্রথম বেসিক শেখানো হবে, সূত্র সম্পর্কে ধারণা দেওয়া হবে, দেন তোমাকে বইয়ের ম্যাথ সলভ করা হবে, তারপর সৃজনশীল সমাধান করা হবে। এভাবে করে আমরা আজ আমাদের প্ল্যান গুলো সাজিয়েছি। তো তোমরা আশা করি এই ক্লাসগুলো দেখে অনেক উপকৃত হবে। এসএসসি 26 এবং 27 উভয় অনেক উপকৃত হবে। তো তোমরা আশা করি সবগুলো ক্লাস দেখবা। তো সবার জন্য শুভকামনা জানিয়ে ক্লাসটা শুরু করছি। তো দেখো, আমাদের আজকের যে প্রথম যে ক্লাসটা, এটা আমাদের 16.1 প্রথম অধ্যায় থেকে আমরা আজকে ক্লাসটা করাবো। সেটা লেকচার 1। ঠিক আছে, তো লেকচার 1 তোমরা জানো যে 16.1টা কি নিয়ে, সেটা ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত। এরপরেরটা চতুর্ভুজ, এরপরেরটা বৃত্ত, এরপরেরটা আরো একটু অ্যাডভান্স লেভেলে। ওইসব দিকে যখন আমরা যাব তখন বিস্তারিত আমরা ওই সম্বন্ধে ধারণা লাভ করব। তো এখন আমরা আজকে ত্রিভুজের ক্ষেত্রফল সম্বন্ধীয় আমাদের 16.1 এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমে যে বিষয়বস্তু সেটা ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল ঠিক আছে। তো ত্রিভুজ আমরা অনেক রকমের ত্রিভুজের কথা জানি। ত্রিভুজ কত রকমের আছে? ত্রিভুজ আছে তোমার এখানে ত্রিভুজ থাকবে সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তারপর তোমার সমদ্বিবাহু ত্রিভুজ, এরপর নরমালি একটা ত্রিভুজ থাকবে, এরকম অসংখ্য। অর্থাৎ তিনটা ত্রিভুজ মানে যার তিনটা কি আছে, ভুজ আছে, সেটা আমাদের ত্রিভুজ। ভুজ মানে হাত। আচ্ছা, পরিমিতি সম্বন্ধে যদি আমরা একটু দুই একটা কথা বলি, সেটা পরিমিতি মানে তোমাকে যে কোনো কিছু একটা মেজারমেন্ট করা, যে কোনো কিছুকে একটা পরিমাপ করাটাই তোমার পরিমিতি। যে কোনো কিছু হইতে পারে, এটা হইতে পারে আয়তাকার একটা কোনো কিছুর পরিমাপ হতে পারে, সেটা একটা দোতলা বিল্ডিং এর পরিমাপ, অর্থাৎ বিল্ডিং এর ফ্লোরের পরিমাপ। এটা যে কোনো কিছু হতে পারে পরিমাপটা। তো সেটা পরিমিতির আলোচ্য বিষয়। ঠিক আছে, তো তোমরা পরিমিতিকে খুব ভয় পাও। আসলে পরিমিতিটা আহামরি বেশি কঠিন না, খুবই সহজ। জাস্ট একটু বুঝতে হবে, জানতে হবে। তুমি যখন বুঝবে তখন এগুলো তোমার কাছে খুবই ভালো লাগবে, আনন্দ লাগবে এগুলো করতে। আচ্ছা, তো আমরা আজকে প্রথমে যে ত্রিভুজটা নিয়ে আলোচনা করব সেটা সমকোণী ত্রিভুজ। প্রথমে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তোমরা সমকোণী ত্রিভুজ সম্বন্ধে সবাই মোটামুটি জানো। সমকোণী ত্রিভুজটা দেখতে কিরকম হয়? এরকম। এটা একটা সমকোণী ত্রিভুজ, এরকম। তো সমকোণী ত্রিভুজের আমি মনে করো এখানে দিলাম এ বিন্দু, তারপর বি বিন্দু, সি বিন্দু। সমকোণী ত্রিভুজের যে কোণটা সেটা 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণ থাকে এগুলো একটা 45 আর একটা 45। দুইটা 45 মিলে 90, আর এটা 90, 180 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি ধরে নিই যে এই সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য তোমার সি, আর এসি বাহুর দৈর্ঘ্য বি, আর এখানে বিসি বাহুর দৈর্ঘ্য ছোট হাতের এ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? আমার ক্ষেত্রফলের সূত্রটা ত্রিভুজ এ বি সি, এটা ক্ষেত্রফল মার্কিং চিহ্ন আর কি। তো এটা সমান আমাদের হবে যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমার এখানে ভূমি কত? বিসি, আর লম্ব উচ্চতা এসি। উচ্চতা মানে যে শীর্ষবিন্দু থেকে তোমার ভূমির প্রান্ত বিন্দুর দূরত্বটা তোমার উচ্চতা। তাই আমি লিখবো হাফ ইন্টু ভূমি। ভূমি আমার কত? বিসি, আর উচ্চতা এসি, সরি এবি। তাহলে হাফ বিসির মান এ, আর এবির মান সি। এটা সূত্র। আর নরমালি আমরা যদি বাংলাতে বলি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা যে কোনো ত্রিভুজের জন্য নরমাল সূত্রটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা গেল। তো তোমরা খাতা কলম নিয়ে সবাই বসবা। আমি যা যা করাবো সবগুলো একটু লেখার চেষ্টা করবা, তাহলে তোমার বেসিক গুলো বোঝা হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এর পরবর্তীতে আমরা যদি আরেকটা ত্রিভুজ দেখি,
যদি আমরা ত্রিভুজটাকে এভাবে আঁকি, একটা ত্রিভুজ এরকম করে একটা যদি ত্রিভুজ আঁকি, ঠিক আছে, মনে করো এ বি সি একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের ক্ষেত্রে সেম ভাবে এটার মান দিলাম হচ্ছে এ, এটার মান দিলাম সি, এটার মান দিলাম বি। এই ত্রিভুজের ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় এখানে এই ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফলটা কত, এই ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে তুমি কি বের করবা? তুমি হচ্ছে নর্মালি যদি কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি কোনো কিছু না জানো, তুমি চিন্তা করবা এখানে ভূমি কত আর উচ্চতা কত। তো আমার এখানে উচ্চতা কিন্তু ডাইরেক্টলি দেওয়া নাই, ঠিক আছে, এটা কোনাকুনি ভাবে দেওয়া আছে, এটা উচ্চতা না। উচ্চতা হচ্ছে শীর্ষবিন্দু থেকে তোমার হচ্ছে ভূমি পর্যন্ত সরাসরি দূরত্ব, তাহলে এটা হচ্ছে আমার এখানে উচ্চতা। আমি উচ্চতাটাকে যদি এখানে এস দ্বারা প্রকাশ করি, আর এখানে উচ্চতা এই বিন্দুটাকে আমি ডি নাম দিলাম, ঠিক আছে। তাহলে আমার যদি এখানে ক্ষেত্রফল এ বি সি ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি, আমার ভূমি কত এখানে খেয়াল করো, ভূমিটা হচ্ছে আমার বি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা সেটাকে হচ্ছে আমার এখানে ভূমি বলা হবে, বিসি। আর উচ্চতা হচ্ছে এডি। এই বেসিক গুলো তুমি যদি ভালো করে না বুঝো তাহলে তুমি হচ্ছে যে ম্যাথ করতে গিয়ে আটকাবে। আর এডির মান হচ্ছে আমার এস, ঠিক আছে। তাহলে এরকমও ত্রিভুজ থাকতে পারে, একটা ত্রিভুজ যে সবসময় সমকোণী ত্রিভুজ থাকবে এমন না, এরকমও থাকতে পারে। তাহলে আমাদের যদি এরকম কাঠামোর একটা ত্রিভুজ থাকে তখন আমাদের ক্ষেত্রফলটা আমরা ইজিলি বের করতে পারবো। জাস্ট তোমাকে এখানে এস এর মানটা বের করতে হবে। এস এর মান দেখো, তুমি এখান থেকে যদি লম্বা করো তাহলে এখানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে, এখানে কোণ থাকবে, এখানে কোণ থাকবে, এখানে কোণ থাকবে। তোমার হচ্ছে সি এর মান দেওয়া থাকবে, এস এর মান দেওয়া থাকবে না, ম্যাথের মধ্যে এরকম হবে, তখন তোমাকে হচ্ছে এস এর মানটা বের করার জন্য সি এর সাহায্য আর কোণের সাহায্য নিতে হবে। এগুলো ম্যাথের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা হচ্ছে মনে করো এরকম একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের এটা ছাড়া আমরা আর কিভাবে ক্ষেত্রফল বের করতে পারি? আমরা ক্ষেত্রফল আরেকটা নিয়ম বের করতে পারি, সেটা হচ্ছে যে অর্ধ পরিসীমার সাহায্যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো ত্রিভুজের পরিসীমার সূত্রটা হচ্ছে যে পরিসীমাকে হচ্ছে 2s দ্বারা প্রকাশ করা হয়, 2s। তো পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে যে যে কোনো একটা কাঠামোর টোটাল দূরত্ব। ত্রিভুজ হলে ত্রিভুজের তিনটা বাহুর যোগফলকে পরিসীমা বলবে, বর্গ বললে বর্গের চারটা বাহুর যোগফলকে পরিসীমা বলবে, বৃত্ত বললে বৃত্তের টোটাল ব্যাসার্ধতা টোটাল দূরত্বটাকে বলবে পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে মোট দূরত্ব, ঠিক আছে। তো দেখো এখানে আমি যদি এই ত্রিভুজের জন্য পরিসীমা চিন্তা করি তাহলে এখানে পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তিনটা এ বাহু বি বাহু সি বাহুর যোগফল। তো এখানে অর্ধ পরিসীমা, এটা হচ্ছে পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? অর্ধ পরিসীমা মানে হচ্ছে যে এস এর অর্ধেক। তো আমি যদি টোয়াইস এস কে 2 দ্বারা ভাগ করে দিই তাহলে এটা হচ্ছে অর্ধ পরিসীমায় পরিণত হবে। উভয় পক্ষে আমি 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এখানে থাকতেছে এস আর এখানে থাকতেছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, ঠিক আছে। এটা হচ্ছে আমার অর্ধ পরিসীমা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা হচ্ছে দেখবো এটার ক্ষেত্রফলের সূত্রটা কিরকম হবে। ক্ষেত্রফল, তাহলে এখানে তুমি যদি ক্ষেত্রফল লেখো ত্রিভুজ এ বি সি ইকুয়ালস টু রুট ওভার এস মাইনাস এ। আগে আমি সূত্র লিখি দেন বুঝাচ্ছি। এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ঠিক আছে। অর্থাৎ অর্ধ পরিসীমার সাথে প্রথমে হচ্ছে অর্ধ পরিসীমা থেকে একটা বাহুর বিয়োগ, তারপর হচ্ছে আরেকটা বাহুর বিয়োগ, এরপর একটা বাহুর বিয়োগ, এবং টোটাল সবগুলা থেকে আবার এস হচ্ছে গুণ হবে, এরকম, ঠিক আছে। তাহলে রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। একটা ত্রিভুজে তিনটা বাহু থাকবে, ওই তিনটা বাহুকে আলাদা আলাদা ভাবে অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করতে হবে, আবার ওই বিয়োগফল গুলার গুণ, এগুলার গুণের সাথে আবার কি গুণ দিতে হবে? অর্ধ পরিসীমা গুণ দিতে হবে। তাহলে এইভাবে হচ্ছে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আরেকটা এতে চলে যাচ্ছি, এগুলো সবগুলো সুন্দর করে কিন্তু লিখে নিবে। এরপর আমরা আরেকটা ত্রিভুজের ক্রাইটেরিয়াতে চলে যাচ্ছি। আমরা দুইটা টাইপ শিখছি এতক্ষণ পর্যন্ত, এখন আমরা হচ্ছে টাইপ 3।
টাইপ 3 আমাদের যে ত্রিভুজটা, একটা ত্রিভুজ মনে করো এরকম আছে, এই ত্রিভুজের একটা কোণ দেওয়া থাকবে তোমাকে এ বি সি, ঠিক আছে, এরকম দেওয়া থাকবে। এই কোণের মান মনে করো হচ্ছে থিটা। এখন তোমাকে বললো যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, এবিসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তাহলে তুমি এখন কি করবা, তোমাকে দেখতে হবে যে এখানে কি কি দেওয়া আছে। দেখো এখানে তিনটা বাহু আছে, তো তিনটা বাহুর এটার মান হচ্ছে সি, এটার মান হচ্ছে বি, এটার মান হচ্ছে এ। তাহলে আমি যদি লিখি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হবে হাফ ইন্টু হবে যে কোনো দুই বাহুর গুণফল, যে কোনো দুই বাহুর গুণফল, আমি বাংলা লিখতেছি বাহুদ্বয়ের গুণফল ইন্টু হচ্ছে তোমার সাইন থিটা, ঠিক আছে। এখানে কোন শুধু এখানে যে দেওয়া থাকবে এরকম না, এখানে থাকলেও সেম, এখানে থাকলেও সেম, ঠিক আছে, যে কোনো এক জায়গায় দেওয়া থাকবে। এখানে যদি থিটা দেওয়া থাকে থিটা হবে, যদি 30 ডিগ্রি দেওয়া থাকে 30 ডিগ্রি হবে, যদি এই কোণ দেওয়া থাকে এই কোণ হবে, যেটা থাকবে তা, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু বাহুদ্বয় গুণফল ইন্টু সাইন থিটা। আচ্ছা, তো আমি যদি এখন লিখি হাফ ইন্টু, এখানে দুইটা বাহু যদি আমি লিখি এ আর বি, তাহলে এ ইন্টু বি সাইন থিটা, এটা হচ্ছে সূত্র। যদি একটা ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া থাকে আর হচ্ছে একটা অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া থাকে, তখন আমরা হচ্ছে এই সূত্রের সাহায্যে আমরা হচ্ছে কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে আমাদের টাইপ 4, টাইপ 4 টাইপ 4টা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ নিয়ে, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে যার তিনটা বাহু সমান এরকম একটা ত্রিভুজ, ঠিক আছে। সাপোজ এটা মনে করো একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে মনে করো সমান এ বি সি, এই বাহুর মান হচ্ছে ছোট হাতের এ, এটার মান সি, এটার মান হচ্ছে বি, ঠিক আছে। তিনটা কোণ থাকবে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এটা মনে রাখবা। প্রত্যেকটা কোণের মান কত, 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ, এটার মান 60, এটার মান 60, এটার মানও 60 ডিগ্রি করে। আচ্ছা, এই ত্রিভুজটার ক্ষেত্রে তোমার ক্ষেত্রফলের সূত্র কি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, আমরা একটু আগে শিখেছিলাম যে আমাদের যদি ত্রিভুজের দুইটা বাহু আর হচ্ছে একটা কোণের মান দেওয়া থাকে, তখন আমরা সূত্র কি লিখি, হাফ ইন্টু দুইটা বাহুর গুণফল, বাহুদ্বয়ের গুণফল আর হচ্ছে সাইন থিটা, অর্থাৎ যে কোণটা দেওয়া থাকবে ওইটার সাইন ওই কোণটা, ঠিক আছে। এখন আমাদের ওই কন্ডিশনটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা যদি লিখি ত্রিভুজ এ বি সি, এটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তো আমরা যদি লিখি ত্রিভুজ এ বি সি সমান কি হবে এখানে, তাহলে হাফ ইন্টু সমান দুইটা বাহু, মনে করো দুইটা বাহু এখানে, আচ্ছা আমি একটা জিনিস এখানে মিস্টেক করছি, যেহেতু বলছি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তার মানে এখানে প্রত্যেকটা বাহু কি হবে, সমান হবে, তাহলে প্রত্যেকটাকে এ ধরতে হবে, এ এ এ, ঠিক আছে। সমবাহু ত্রিভুজ যেহেতু তার তিনটা বাহু কি থাকবে, সমান থাকবে। আচ্ছা, তো সমান্তরাল ক্ষেত্রফলের সূত্রটা তাহলে কি হবে, হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, বাহুদ্বয়, তাহলে বাহু কত, দুইটা, এ ইন্টু এ, আর কোণ সাইন 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত, 60 ডিগ্রি। তো আমাকে একটা নিয়ে কাজ করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্যালকুলেশনে আসো এবার, তাহলে এ আর এ গুণ দিলে কত হচ্ছে, এখানে এ স্কয়ার হচ্ছে, আর সাইন থিটা, সাইন 60 ডিগ্রি মান কত, √3/2 হচ্ছে। তার মানে এখানে তুমি যদি উপরে ক্যালকুলেশন করো √3 এ স্কয়ার আর নিচে হচ্ছে 4, তার মানে √3/4 এ স্কয়ার হচ্ছে তোমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এতদিন হয়তো হচ্ছে শুধু ক্ষেত্রফলের সূত্রটা জানতা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 এ স্কয়ার। আজকে আমরা দেখলাম যে কিভাবে এই সূত্রটা আসলো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমরা আমাদের যদি একটা বাহু, সমবাহু ত্রিভুজের একটা বাহুর মান দেওয়া থাকে, তাহলে আমরা ইজিলি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। আচ্ছা, এর পরবর্তীতে আমরা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আসছি।
সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আচ্ছা, আমরা এই পাশে লিখতেছি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজটা কিরকম হবে, তার দুইটা বাহু সমান থাকবে, দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই বাহুর মান এ, এটার মান সি, এটার মান হচ্ছে বি। ঠিক আছে, এখানে দুইটা কোণ, এ বাহু আর হচ্ছে এ বাহু তাদের সমান থাকবে, দুইটা বাহু তাদের সমান। তাহলে এই ক্ষেত্রে আমার যে ক্ষেত্রফলের সূত্রটা সেটা হচ্ছে হবে কিরকম, সেটা হচ্ছে তোমার, আচ্ছা, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, তার মানে হচ্ছে এখানে এই দুইটা বাহুকে আমি হচ্ছে কি দিব, এই দুটোটাকে সেম দিব, এ এ আর এটা হচ্ছে বি। ঠিক আছে, যেহেতু দুইটা সমবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, এই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এ ত্রিভুজ এ বি সি ইকুয়ালস টু হচ্ছে এখানে হবে b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র এটা হবে, ক্ষেত্রফলের সূত্রটা হবে এখানে কি, ত্রিভুজ এ বি সি ইকুয়াল b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি বলি যে এখানে এ এর পরিচয়টা কি, এখানে এর পরিচয়টা হচ্ছে যে এ, এ মানে হচ্ছে সমান বাহু। সমান বাহু কোনটা বলছি না, দুইটা বাহু সমান থাকবে, ওই দুইটা বাহু। ঠিক আছে, তাহলে আমার এ হচ্ছে সমান বাহু আর বি হচ্ছে যেটা বাকি যেটা থাকবে, এটা ইজিলি বোঝা যাবে, একটা মন রাখলে আরেকটা ইজিলি বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তীতে তাহলে আমরা এখান থেকে সূত্র শিখলাম কয়টা টোটাল, আমরা এখান থেকে সূত্র শিখছি টোটাল হচ্ছে 5টা সূত্র শিখছি। প্রথম হচ্ছে নরমালি একটা সমকোণী ত্রিভুজের সূত্র শিখছি আমরা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এরপর হচ্ছে আমরা যদি একটা ত্রিভুজের দুইটা বাহু আর হচ্ছে একটা কোণ দেওয়া থাকে, তার ক্ষেত্রফল সূত্র শিখেছি হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল আর হচ্ছে সাইন থিটা। এর পরবর্তীতে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র শিখেছি আমরা, যদি একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকে আর কোনো কিছুই নাই তোমার কাছে, ঠিক আছে, তখন হচ্ছে তুমি কিভাবে বের করবা, √s into s minus a into s minus b into s minus c ওভাবে বের করতে হবে। এরপরে আর এখানে s এর পরিচয়টা কি, s হচ্ছে অর্ধ পরিসীমা, s এর মান বের করব কিভাবে, s equals to a plus b plus c divided by 2। তারপর হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এগুলোই ছিল আমাদের হচ্ছে 16.1 এর বেসিক যে আমাদের ত্রিভুজ গুলো নিয়ে আলোচনা এবং সূত্র নিয়ে আলোচনা সেটা। এর পরবর্তীতে আমরা হচ্ছে ম্যাথ কয়েকটা করাবো। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দুই একটা ম্যাথ দেখি এখান থেকে, নরমালি খুব কয়েকটা ম্যাথ দেখবো ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড সূত্র শিখলাম এতক্ষণ ধরে, আর এখন আমরা হচ্ছে কয়েকটা ম্যাথ দেখবো। ঠিক আছে, তো সবাই একটু দেখো, এক নাম্বার একটা কোশ্চেন আমি নিচ্ছি, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের একটা কোশ্চেন আমি নিচ্ছি, একটা মনে করো একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের মনে করো এটা এ, এটা বি, সি। ঠিক আছে, এখানে মান দেওয়া আছে কিছু, আমার এটার মান দেওয়া আছে 6, এটার মান দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার, আর কিছু নাই। তো তোমাকে বলছে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত বের করতে বলছে, বলছে যে এ বি সি ক্ষেত্রফল কত, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু কত হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। যা যা দেওয়া থাকবে একটা সমকোণী ত্রিভুজে, তোমার যা যা দেওয়া থাকবে এখানে সমকোণ সংলগ্ন, যে এখানে এটা সমকোণ, খেয়াল করবা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে বাহু দেওয়া থাকবে তাদের ক্ষেত্রফল দুটোটার গুণ করে হাফ, অর্থাৎ হাফ ইন্টু
6 ইন্টু 8 যা হবে ক্যালকুলেশন করলে আনসার। তাহলে এখানে হচ্ছে কত, 3 8 24, তাহলে 24 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে খুবই একবার বেসিক লেভেল একটা ম্যাথ দেখালাম। জানি এটা দেখে অনেকে বিরক্ত বোধ করবা যে এত সহজ ম্যাথও কেউ করায় নাকি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথে চলে যাচ্ছি, সেটা একটু গুরুত্বপূর্ণ, খেয়াল করো। আমি একটু ম্যাথটা তুলে নিচ্ছি। এখানে বলা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের একটি সমকোণী একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে হচ্ছে 25 মিটার, 25 মিটার দেওয়া আছে, এবং এর অপর একটি বাহু অপরটির হচ্ছে 3/4 অংশ, 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, খেয়াল করো। বলছে একটা সমকোণী ত্রিভুজের কি কি দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজের তোমার হচ্ছে অতিভুজের মান দেওয়া আছে, আর হচ্ছে এর একটা বাহু অপরটির হচ্ছে 3/4 অংশ। শুধু একটা বাহু দেওয়া আছে আর বাকি বাহু দুটোটা দেওয়া নাই, তোমাকে বের করতে হবে সেগুলো। খেয়াল করো, আমি যে চিত্রটা এখানে আঁকি, তাহলে এ বি সি অতিভুজের মান দেওয়া আছে হচ্ছে কত, 25। একটা বাহু আর দুইটা বাহু, এই দুটো বাহু দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। তো দুইটা বাহু বের করার একটা হিন্স দেওয়া আছে, একটা বাহু অপরটির 3/4 অংশ। ঠিক আছে, কতটুক সেটা কিন্তু আমাদেরকে বলে দেয় নাই, বলছে যে একটা বাহু অপরটার 3/4 অংশ, এতটুকু আমাদেরকে বলছে। খেয়াল করো, আমি যদি, যেহেতু 3/4 অংশ বলছে, আমি একটাকে যদি এক্স ধরি, একটাকে এক্স ধরলে অপরটা কত হবে, 3/4 এর এত অংশ। তাহলে আমি ধরে নিব যে ধরি একটি বাহু হচ্ছে এক্স মিটার, তাহলে অপর বাহু কত হবে, এক্স এর সাথে, তাহলে 3/4 ইন্টু হচ্ছে এক্স, তার মানে 3x/4। ঠিক আছে, তাহলে আমি একটা এই বাহুটার মান মনে করো পেলাম 3x/4, আর এটার মান পেলাম হচ্ছে এক্স। এখন আমাকে বলছে কি বাহু দুটার দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তো বাহু দুটার দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করবে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি হচ্ছে সমকোণী ত্রিভুজে এখানে পিথাগোরাসের উপপাদ্য খাটিয়ে লিখতে পারি। আমরা লিখবো যে সমকোণী ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার, এরকম। তাহলে এসির মান কত এখানে 25 স্কয়ার, এবির মান হচ্ছে আমার 3x/4 হোল স্কয়ার, আর বিসির মান হচ্ছে এক্স, আবার উপর হচ্ছে স্কয়ার। ঠিক আছে, এখন আমরা যদি 25 কে স্কয়ার করি, তাহলে আমরা পাবো হচ্ছে এখানে কত, 625 পাবো আমরা। ঠিক আছে, 625, আর এখানে হচ্ছে 3x এর উপর স্কয়ার, তাহলে 9x স্কয়ার হবে, আর এখানে নিচে হচ্ছে 16, আর এখানে s স্কয়ার। ঠিক আছে, বাম পাশে একটু ক্যালকুলেশন করি, 625 ইকুয়াল, এখানে যদি আমি ভগ্নাংশের ক্যালকুলেশন করি, যোগ বিয়োগ করি, তাহলে 16, আর এখানে হবে 9s স্কয়ার প্লাস হচ্ছে 16s স্কয়ার। খেয়াল করো, এই 16টা কিন্তু আড়াআড়ি ভাবে ক্যালকুলেশন করলে এটার সাথে গুণ হবে, তাহলে 625
গুণ 16 আর বাম পাশে ওইখানে ডান পাশে থাকতেছে কত 25 এস স্কয়ার। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমরা এস স্কয়ার কে এক পাশে রেখে দিই তাহলে এখানে 625 ইনটু হচ্ছে 16 ডিভাইডেড বাই 25 হবে। এই পাশে আমরা একটু ক্যালকুলেশন করতেছি। তাহলে দেখো এই পাশে একটু ক্যালকুলেশন করি আমরা। তাহলে এস স্কয়ার ইকুয়ালস টু আমার এখানে থাকতেছে কত, এস স্কয়ার ইকুয়ালস টু আলটিমেটলি থাকতেছে এখানে হচ্ছে 25। ঠিক আছে, ক্যালকুলেশন করার পর এখানে আবার 25 থাকবে। আর এরপরে সরি একটা জিনিস একটু ক্যালকুলেশন করে দেখি। 625 ইন্টু 16 ডিভাইডেড বাই হচ্ছে 25, 400 থাকতেছে আমার এখানে। সরি এখানে থাকতেছে আমার 400। তার মানে x ইকুয়াল হচ্ছে রুট 400। তো 400 কে রুট করলে এখানে আমরা কত পাবো, 20 পাবো। কারণ আমার একটা দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য আমি পেলাম কত x, তাহলে আমার একটি বাহু লিখবো, একটি বাহু ইকুয়ালস টু 20 মিটার। তাহলে অপর বাহুটি সমান সমান 3x ডিভাইডেড বাই 4। তাহলে 3x, x এর মান কত হবে 20 ডিভাইডেড বাই 4। তাহলে এখানে ক্যালকুলেশন করলে এখানে আমরা পাচ্ছি কত, 15 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 15 মিটার। তাহলে আমরা খুব ইজিলি কিন্তু আমাদের যে সমান বাহু দুটার দৈর্ঘ্য বের করতে বলছে সেগুলো বের করে ফেলছি। তাহলে আমরা প্রথমে কি করলাম, এখানে আমরা হচ্ছে প্রথমে আমাদের যেগুলো দেওয়া ছিল সেগুলো লিখছি। আমাদের একটা বাহু বলছে অপর বাহুটা 3/4x, তাহলে আমরা একটা বাহু ধরে নিলাম x, তাহলে অপরটা হচ্ছে 3x ডিভাইডেড বাই 4। দেন আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য সাহায্যে লিখছি অতিভুজ স্কয়ার এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। দেন আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলাম, সিম্পল ক্যালকুলেশন। দেন হচ্ছে আমরা এখানে এক্স এর মান বের করছি 20, তারপর হচ্ছে অপর বাহুটা 15 মিটার। ঠিক আছে, এভাবে করে খুব সহজে আমরা ম্যাথটা সলভ করেছি। তো তোমাদের কাছে ম্যাথ গুলো কেমন লেগেছে বা আজকের ক্লাসে আমাদের আলোচনা যে বিষয়বস্তুগুলো ছিল এগুলো কেমন লেগেছে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবা। তো আজকের ক্লাস এতটুকুই থাকলো। আগামী ক্লাসে আমরা হচ্ছে এই অধ্যায়ের আরো কিছু ম্যাথ করাবো। তো সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বিদায়। সবাই ক্লাসগুলো শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে। তো যারা ইউটিউব থেকে দেখবে তারা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাই, বিদায়, ভালো থাকো।